নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ভেন্ডি আর আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে। বানাতে কোনো রকম ঝামেলা নেই আর অল্প উপকরণের মাধ্যমে কিন্তু বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো একদমই কচি এবং ছোট সাইজের। তো ভেন্ডিগুলো যেহেতু ছোট সাইজের তার জন্য আমি শুধুমাত্র দুটো মাথা কেটে নেব। আর দুটো মাথা কেটে নিয়ে কিন্তু সাইজটা ঠিক এরকম রাখবো। যদি লম্বা ভেন্ডি হয় একটু বড় সাইজের, সেক্ষেত্রে মাছ বরাবর একটা টুকরো করে নিতে হবে। তো বন্ধুরা, ভেন্ডি কাটার আগে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডি কাটার পরে কিন্তু ধোয়া যায় না। তো খুব ভালোভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন, সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এদিকে দেখুন, আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে একটা আলু আর একটা পেঁয়াজকে খুব ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে। এবার এই আলুটাকে আমি একটু কাটাটা আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ আলুটা খুব বেশি মোটা করে কিন্তু কাটা চলবে না, একটু পাতলা করে কাটতে হবে। যেহেতু ভেন্ডি সেদ্ধ হতে অল্প সময় লাগবে, তার জন্য আলুটাকেও কিন্তু সেইভাবে পাতলা করেই কাটতে হবে, যাতে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তো আলুটাকে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, পেঁয়াজটাকে একদম একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। খুব বেশি বড় করে কিন্তু আজকে আমরা পেঁয়াজটাকে কাটবো না, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা। আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে একটু দলা পাকিয়ে থাকলে হবে না, একটু ছাড়িয়ে নিতে হবে। তো সমস্ত পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। চলে এলাম সরাসরি কড়াইয়ের কাছে। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে এতে আমি প্রথমে সাদা গোটা জিরে 1/4 টেবিল স্পুন পরিমাণ অ্যাড করে দিলাম। একই সাথে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 টেবিল স্পুন। সাদা গোটা জিরে আর কালো জিরে এই দুটো জিনিসকে একসাথে কিন্তু ফোড়নে দিতে হবে। এতে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার তৈরি হবে, দারুণ একটা সুগন্ধ তৈরি হবে, যেটাতে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে জিরেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দেব। শুকনো লঙ্কা আর তার সাথে সাদা গোটা জিরে আর কালো জিরে, এ কটাকে খুব ভালোভাবে একটু 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছাড়বে, ঠিক সেই সময় এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। কুচানো পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই একটু বেশি করে ব্যবহার করতে হবে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা আজকের রেসিপিতে অবশ্যই কিন্তু একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটাকে একদম লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলুটাকেও দিয়ে দিলাম বন্ধুরা। আলুটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যেহেতু ভেজে নিতে হবে, তার জন্য অবশ্যই আলুর মধ্যে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। একটু নুন দিলে অবশ্যই কিন্তু আলুটার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে। একই সাথে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর এখানে কিন্তু 1/4 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আমি অ্যাড করেছি। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমরা এখানে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব। তো 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু তলাটা পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে। তো তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে অ্যাড করে দেব। ভেন্ডিটা আর আলুটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর উপরে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা তলা দিয়ে যদি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আর পুড়বে না। তো তার জন্য সামান্য একটু জলের ছিটা দিয়ে ভেন্ডি আলুটাকে মোটামুটি 3-4 মিনিট ধরে একটু কুক করে নিচ্ছি। আর 3-4 মিনিট কুক করে নেওয়ার পরে এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা
চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদম ঝালের জন্য আমি ব্যবহার করছি। তো লঙ্কার পরিমাণ অবশ্যই কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি চেরা কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে কুক করে নেব ঢাকনা চাপা দিয়ে। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেন্ডি এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে টেস্ট আনার জন্য বা টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য মাত্র একটু চিনি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। 1/2 টেবিল স্পুন পরিমাণ আমচুর পাউডার দিচ্ছি। এতে করে রেসিপিটা একদম পারফেক্টভাবে টেস্ট আসবে। একটু টক মিষ্টি আসবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই কিন্তু একটু আমচুর পাউডার ব্যবহার করবেন। আর তারপরে একটু জল আমি সামান্য মাত্রা একটু ছিটে ফোটা জল এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। তো দেখুন জলের ছেটাফোঁটা দিয়ে আমি মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সব কিছু কিন্তু খুব ভালোভাবে টেস্টের ব্যালেন্স হয়েছে। টেস্ট করে অবশ্যই নেবেন। আর ফাইনালি দেখুন রেসিপিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছিল। রুটির সাথে পরিবেশন করেছিলাম আজকের রেসিপিটা। আপনারা কিন্তু রুটি ছাড়াও ভাতের সাথেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। অবশ্যই কিন্তু একবার এভাবে এই খুব সাধারণ একটা রেসিপি এটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তো বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রতিদিনই প্রায় সাধারণ বাঙালি রান্নাবান্নার রেসিপি শেয়ার করে থাকি। তো যারা এই ধরনের রেসিপি দেখতে ভালোবাসেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশানটা অল করে রাখুন, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।